আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার? আশা করি ভালোই আছেন। অনেকদিন যাবৎ কোথাও যাওয়া হচ্ছিল না, যার কারণে মানসিকভাবে একটু ক্লান্তি ফিল করছিলাম, যার কারণে পাহাড় দেখতে মন চাইলো আর বের হয়ে গেলাম সীতাকুণ্ডের উদ্দেশ্যে। আমাদের যাত্রাটা শুরু হয় মূলত সাইনবোর্ড থেকে। বাসে ওঠার পর দেখতে দেখতে রাত পুহিয়ে ফজর হলো। ফজরের পর রাস্তাটা এত সুন্দর লাগতেছিল, একদম রাস্তার মাঝখান দিয়ে ফুলে ভরে গেছিলো ঢাকা চট্টগ্রাম হাইওয়ে। তারপর আমাদের বাস যে থামে হচ্ছে আমাদের যে খাবার হোটেল যেখানে আমরা খাবো সেটার সামনে। তারপর নাস্তা শেষ করে আমরা চন্দ্রনাথ পাহাড়ের উদ্দেশ্যে বের হলাম। আমাদেরকে একটা লেগুনা করে চন্দ্রনাথ পাহাড়ে নিয়ে গেল। ওখান থেকে যেতে আমাদের 10 থেকে 15 মিনিট সময় লেগেছিল। তারপর পাহাড়ে ওঠার জন্য প্রস্তুতি নিলাম। আমার নাম নিয়ে ওপরটা শুরু করলাম, দেখা যাক কতক্ষণ উঠতে পারি। সবাই নাকি এসে হরান হয়ে যায়। যদিও আমি খুব ভালো মাপের অ্যাথলেট, আমার অনেক ধৈর্য এবং অনেক পায়ের জোর, গায়ের জোর সবকিছুই আছে। তো দেখি কতটুকু উঠতে পারি, কি হয়। তো সকল জল্পনা কল্পনা শেষ করে পাহাড়ে ওঠার উদ্দেশ্যে রওনা হলাম। প্রথম অবস্থায় তো কোনো সমস্যা হচ্ছিল না, ইজি লাগতেছিল সব কিছু। যাচ্ছিলাম এবং ভিউগুলি উপভোগ করতেছিলাম। মাশাআল্লাহ, খুবই সুন্দর ভিউ ছিল। সব মিলিয়ে আমার সময় লেগেছিল মেবি 1.5 ঘন্টার মতো পাহাড়ে উঠতে, এবং নামতে সময় লেগেছিল 40 মিনিটের মতো, কারণ আমি দৌড়ে নেমে গেছিলাম। তো এই ছিল ভিউ পয়েন্ট কিছু কিছু, যেখানে মানুষ ছবি তুলতেছিল, ফটো সেশন করতেছিল, অনেকে ভিডিও বানাচ্ছিল। তো এইসব দেখে দেখে আগাচ্ছিলাম আস্তে আস্তে, হাঁটি হাঁটি পা পা করে। তো আমার সাথে আমাদের ট্যুর গ্রুপের অনেকেই ছিল, যারা একসাথে হাঁটতেছিলাম এবং মজা করতেছিলাম, কথা বলতেছিলাম। আসলে ওঠার সময় তো তেমন কোনো প্রেশার ফিল করা যায় না প্রথম অবস্থায়। প্রেশারটা পরে হচ্ছে গিয়ে আপনার মাঝ রাস্তায় যে মনে হয় যে আর পা চলবে না, আর উঠতে পারবো না, এরকম অবস্থা হয়ে যায়। অনেকেই আছে যারা পুরাটা কভার করতে না পারে নিচে নেমে পড়ে অর্ধেক রাস্তা থেকে, কারণ এটা এক্সট্রিমলি হার্ড, অনেক কঠিন। তো যেতে যেতে এইটা হচ্ছে একটা মোটামুটি ফেমাস ভিউ পয়েন্ট, যেখানে মানুষ ছবি তোলে এবং এটার ভিডিও নেয়। তো আমরাও এখানে একটা ভিডিও নিলাম। আসলে পাহাড়ের সৌন্দর্য বর্ণনা করে বোঝানো সম্ভব না, এটা দেখলে অন্তর জুড়িয়ে যায় এবং চোখ একদম মন প্রাণ সব ঠান্ডা হয়ে যায়। তো এই বলে বলে আগাচ্ছিলাম সামনের দিকে। সবার অবস্থা খুবই শোচনীয়। একমাত্র আমি স্ট্রং আছি, যে ভাইয়েরা সব ক্লান্ত। কি ভাই ক্লান্ত না? না না, 100% ক্লান্ত। চেহারা দেখে ক্লান্ত মনে হচ্ছে, পুরাটাই শেষ। এই যে আমার লগে ভাই সব ক্লান্ত, এই জন্য চশমা লাগাইয়া পুরা নায়ক হয়ে গেছে। এর মধ্যে ছিল সকালের নাস্তা নিয়ে কমপ্লেন। সকালে 2টা শুকনো রুটির সাথে দিয়েছিল একটু ডাল, এবং একটা ডিমকে 4টা ভাগ করে তারপর দিয়েছিল। এবং আমরা এক্সট্রা খাবার নিতে চাইছিলাম, সেটা সেখানে অপশন ছিল এক্সট্রা খাবার নেওয়ার, যার কারণে সবাই একটু অসন্তুষ্ট ছিল। যাক, তারপরেও সবার মন খুব ভালো ছিল পাহাড় দেখার পরে। তো দেখতে দেখতে সামনে দেখলাম যে বানরের খেলা, মানে নিজেরাই ওখানে বসে রয়েছে এবং তারা আমাদের সাথে দুষ্টুমি করতেছে। কয়েকটা কুকুরও ছিল। এসব দেখতে আমার খুবই ভালো লাগে। তো বানরের সাথে একটু সময় নিয়ে তারপরে আবার দাঁড়ালাম ওখানে, দাঁড়িয়ে একটু ভিউগুলো দেখে তারপরে আবার আগানো শুরু করলাম। এই সিঁড়িগুলো ওঠা ছিল অনেক কষ্টদায়ক, আমার পায়ে মোটামুটি পেইন হচ্ছিল, অতটা না। বাট তারপরে একটা দোকান ছিল যেখানে অনেক সুস্বাদু মিষ্টি আনারস ছিল, বললো রাঙামাটির আনারস। সেখান থেকে শসা আনারস খেয়ে আবার উপর দিকে রওনা হব। তাই চাচার সাথে একটু কথা বলে আমরা এখান থেকে আনারস এবং শসা